I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth. না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। জামিন পাওয়ার পর গাড়ি দুর্ঘটনা নিয়ে ঠিক এই দাবি করেছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কেঁদেও ফেলেছিলেন, বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি কতটা মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। আপনাদের মধ্যে এখানে কজনের এক্সপিরিয়েন্স আছে নিজের সবথেকে কাছের কোনো বন্ধুকে একটা অ্যাক্সিডেন্টের পরে নিজের হাতে করে এমার্জেন্সিতে ঢোকানো, when she is bleeding from all over her body? এক্সপিরিয়েন্স থাকলে বুঝতে পারবেন কতটা কষ্ট হয়। কিন্তু ঘটনার দিন রাতে পানশালায় উপস্থিত সনিকার বন্ধুদের একাংশ যা দাবি করছে তা কিন্তু বিক্রমের বয়ানের সম্পূর্ণ উল্টো। We were actually shocked when I read it in the newspaper, the statement যেখানে ও বলল যে ও ড্রিঙ্ক করেনি। এটা মানে একটা ব্লেটেন্ট লাই, যেটা আমরা নিজের চোখে দেখেছি ওকে ড্রিঙ্ক করতে। একটা না, আমি দুটো ভেন্যুতে ওকে নিজের চোখে দেখেছি, আবার সেখানে আরও 100 জন হবে যারা ওকে দেখেছে যে ও ড্রিঙ্ক করছিল। শুধু বিক্রমের দাবি উড়িয়ে দেওয়াই নয়, এই ফুটেজটিও প্রকাশ্যে এনেছেন সনিকার বন্ধুরা। তাদের দাবি এটা ঘটনার দিন মাঝরাতের ছবি, অর্থাৎ দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে। ফুটেজে দেখা যাচ্ছে মিউজিকের তালে শরীর দোলাচ্ছেন বিক্রম, আর তার হাতে ধরা একটি গ্লাস, যে গ্লাসে দেখা যাচ্ছে মেরুন রঙের তরল। বিক্রমের সঙ্গে ফুটেজে দেখা যাচ্ছে সনিকাকেও। মৃত মডেলের বান্ধবীদের একাংশের দাবি সেই রাতে সবাই মিলে একটি নয়, দুটি পার্টিতে গিয়েছিলেন তারা। 28 তারিখে আমার আর সনিকার দেখা হয় পার্ক স্ট্রিটের একটা জায়গায়। অ্যারাউন্ড 1:45 নাগাদ সনিকা আমাকে বলে যে আমরা আরেকটা জায়গায় যাব। ওখানে গিয়ে আমি সব থেকে নেমেই আমি একটা বারে একটা ড্রিঙ্ক অর্ডার করি নিজের জন্যে। আমি বিক্রমকে অফার করি যে বিক্রম তুমি কি খাচ্ছ, একটা আউট অফ কার্টসি। তো যেখানে বিক্রম আমাকে বলেছেন যে ও রামেন কোক খাচ্ছে। বান্ধবীদের দাবি এরপর রাত 2:20 নাগাদ বিক্রমের গাড়িতে চেপে বেরিয়ে যান সনিকা, আর ভোর রাতে রাসবিহারী মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বিক্রমের গাড়ি। I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth. না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। যদিও এই ফুটেজকে সামনে রেখে সনিকার বান্ধবীরা সম্পূর্ণ উল্টো দাবি করছেন। এটা মিথ্যে কথা, আমরা তো নিজে দেখেছি। ছেলেটা যখন এই কথাটা বলছে যে ও মদটা খায়নি, তো সেইখানটাতে ও মিথ্যে কথা বলছে, সেটা তো ঠিক না। যা হচ্ছিল আমরা ওই সব রেকর্ড করেছি সে রাতে। আমার ফ্রেন্ড যে হু লস্ট হার লাইফ শুড গেট জাস্টিস। বিক্রম মিথ্যে কথা বলছে যে ও ড্রিঙ্ক করেনি, ও ডেফিনেটলি ড্রিঙ্ক করছিল। অনেকে দেখেছে, আমি তো বলবো আমি দেখেছি, আমার চোখের সামনে বিক্রম ড্রিঙ্ক করছিল। সেই রাতে দুটো পার্টিতে আমি বিক্রম আর সনিকার সাথে ছিলাম। দুটো জায়গায় বোথ দ্য ভেনিউজে বিক্রম ড্রিঙ্ক করছিল। এটা তো অবভিয়াস যে ও কাভার আপ করতে চাইছে, যে একটা ভুল করে যে ইনসিডেন্টটা হয়েছে, যে মিসহ্যাপটা হয়েছে, যে ও ভুলটা করেছে। তাহলে সত্যি কে বলছেন, বিক্রম নাকি ঘটনার দিন পানশালায় উপস্থিত সনিকার এই বান্ধবীরা? গোটা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যোগাযোগ করার চেষ্টা করি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও তার পরিবারের সঙ্গে, কিন্তু ওনারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।